এখন আমরা জাভাস্ক্রিপ্টের একটা মজার জিনিস দেখব, এটা হচ্ছে লুপস। লুপসটা কি তো জানোই, লুপ বলে না যে তুই তো এই লুপের ভিতরে পড়ে ঘুরতেছিস। তো এই যে লুপের ভিতরে পড়ে ঘোরা মানে বারবার একই জিনিস পুনরাবৃত্তি করা, ইটারেশন করা, এটাকেই প্রোগ্রামিং ভাষায় লুপ বলে। ওকে, আর এই জাভাস্ক্রিপ্টে আমরা দুই ধরনের লুপ দেখবো, একটা হচ্ছে হোয়াইল আর একটা হচ্ছে ফর। প্রথমে হোয়াইল লুপটা আমরা দেখি, চলো হোয়াইল লুপ, দি হোয়াইল লুপ। ওকে, তো আমরা ধরো আমরা একটা ভেরিয়েবল নিলাম, লিখলাম যে নাম্বার দিয়ে আমরা বললাম যে নাম্বার হচ্ছে 0, অর্থাৎ 0 এটা হচ্ছে কাউন্টার নাম্বার, মানে এটা শুরুটা হচ্ছে 0। ওকে, একটা 0 থেকে তুমি শুরু করতেছো কিছু একটা। ওকে, তো এই 0টা তুমি ধরো 10 বার তুমি এটাকে প্রিন্ট করবা। তো 0 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে তুমি 10 বার লিখলা। তো লিখলা হইলো, কিন্তু না, তুমি যেহেতু প্রোগ্রামিং পারো, তো তুমি চিন্তা করছো এত কষ্ট করবে কেন, অবশ্যই এটাকে আমি একটা লুপের ভিতরে ফালাই দিব। তো লুপের ভিতরে ফালাই দিতে হলে তুমি যেহেতু হোয়াইল লুপ নিয়ে কাজ করতেছো, তাহলে হোয়াইল লুপ লেখো, হোয়াইল লুপের যেহেতু হোয়াইল লুপের কাজ, তাহলে হোয়াইল লেখার পরে তুমি এরকম প্যারেন্থেসিস দিবা, অর্থাৎ একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, অর্থাৎ কার্লি ব্রেকেটস দিবা। এখন এটার ভিতরে তুমি লিখবা কন্ডিশনটা, যে মানে দ্য হোয়াইল লুপটা হচ্ছে কি কন্ডিশনাল লুপ যেটাকে বলে, অর্থাৎ একটা কন্ডিশন মিট করলে সে জিনিসটা প্রিন্ট করবে। তো কন্ডিশনটা কি, তো কন্ডিশনটা দেখো যে নাম্বার হচ্ছে তোমার ধরো নাম হচ্ছে লেস দেন অ্যান্ড ইকুয়াল, অর্থাৎ 10 এবং 10-এর নিচে থাকলে জিনিসটা কাজ করবে। ওকে, তো 10 আর 10-এর নিচে থাকলে মানে তোমার শুরুটা হয়েছে 0 থেকে। ওকে, তখন আর তুমি শর্ত দিছো যে কন্ডিশন হচ্ছে কি, কন্ডিশনটা হচ্ছে নাম্বার লেস দেন ইকুয়াল 10। ওকে, তো লেস দেন ইকুয়াল 10 যদি হয় সেক্ষেত্রে তুমি এখন কি করবা। ওকে, জাস্ট তুমি এটাকে এখন প্রিন্ট করো। ওকে, কনসোল ডট লগ কাকে প্রিন্ট করবো, নাম্বারকে। নাম্বার জিনিসটা প্রিন্ট হইলো। ওকে, তো এখানে কি প্রিন্ট হইতেছে না, প্রিন্ট হইতেছে না, এই জন্য একটা কাহিনী বাকি হয়েছে যে এই জায়গায় আইসা ধরো নাম্বার 0 লেস দেন ইকুয়াল 10 হইলো, এরপরে কি 10 হইলো, 10-এর নিচে পর্যন্ত হইলো, মানে 0 থেকে শুরু হইলো, 0 তো মানে লেস দেন 10 হইলো, কিন্তু এরপরে কি তুমি একটা 0 পাইলা, পাওয়ার পরে তুমি মনে করো যে এখন তুমি বলে দিবা, অর্থাৎ তুমি ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ ইনক্রিমেন্ট কেমনে করতে হয় আমরা তো জানি, নাম প্লাস প্লাস দিয়ে আমরা জিনিসটা ইনক্রিমেন্টটা করতে পারি। তো এটা আইসা এখানে প্রিন্ট করো, দেখো জিনিসটা হয় কি না। তার মানে কি, লেট নাম্বার হচ্ছে 0 হোয়াইল নাম্বার লেস দেন ইকুয়াল 10, দেন হচ্ছে কনসোল লগ তুমি নাম্বার করলা, এরপরে নাম্বারকে কি করলা, প্লাস প্লাস করে দিলা। তো জিনিসটা কন্ডিশনটা এরকম হবে। দাঁড়াও আবার নতুন করি, এখানে এসে যাও ইন্সপেক্টে এসে কনসোলে যাও, দেখছো প্রিন্ট কিন্তু হয়ে গেছে। সো এটা আবার দাও, প্রিন্ট কিন্তু হয়ে গেছে। এটা একটু উপরে উঠে দিই, তার মানে 0 থেকে 10 পর্যন্ত তোমার প্রিন্ট হয়ে গেল। এই জিনিসটা হচ্ছে আর কিছুই না, যে দেখো সিম্পল, জাস্ট তুমি কাউন্টার দিয়ে শুরু করবা, কোত্থেকে শুরু করো, 0 থেকে। এখন যদি 1 থেকে শুরু করো, 1 থেকে করো, তাহলে 1 থেকে 1 থেকে 10 পর্যন্ত, মানে এটা নির্ভর করছে তুমি কোত্থেকে শুরু করবা, প্রথমে আগে ডিসাইড করো। শুরু করবো 0 থেকে, শুরু করবো 1 থেকে, তাহলে নাম্বার 1 দিয়ে দাও। হোয়াইল, এখন আসো যে কন্ডিশনটা কি, তো হোয়াইলটা আসলে কি, কন্ডিশনাল লুপ। ওকে, তো এইখানে আসলে যে নাম্বার লেট হচ্ছে নাম্বার 0, মানে নাম্বার হচ্ছে 1, হোয়াইল এখন কন্ডিশন দাও, হোয়াইল হচ্ছে নাম্বার যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা কি লেস দেন ইকুয়াল 10, তখন এই জিনিসটা হবে কি হবে, প্রথমে সে প্রিন্ট করবে লেস দেন ইকুয়াল, অর্থাৎ এই কাউন্টার নাম্বারটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে প্রিন্ট করে যে নাম্বারটা আসবে এটার সাথে 1 যোগ করবে, প্লাস প্লাস মানে 1 ইনক্রিমেন্ট, 1 যোগ করার পরে নাম্বারের মান হবে 1 হলে মানে এখানে তো 1 ছিলই, তো এখানে এসে কি হবে, 1টা প্রিন্ট হওয়ার পরে এই 1-এর সাথে আরও 1 যোগ হলো 2 যখন আসবে দেখবে যে এখানে আসবে 2টা, তো 2 আসার পরে দেখবে যে 10-এর ছোটো কিনা, স্মলার মানে মানে লেস দেন 10 কিনা। তো লেস দেন 10 অবশ্যই, সেক্ষেত্রে সে জিনিসটা আবার প্রিন্ট করবে। এরপরে প্রিন্ট করার পরে 2 এখানে আসবে, আসার পরে 2 প্লাস করলো 3 হয়ে গেল, 3 আবার এখানে যাবে লেস দেন, হ্যাঁ এভাবে চলতেই থাকবে। তো চলতে যখন 10 পর্যন্ত আসছে তখন 10 বলে দিচ্ছে, তখন এই 10-এ গিয়ে সে স্টপ হয়ে গেছে। এইটাই হলো তোমার একটা হোয়াইল লুপ। এখন আসো ফর লুপটা কি, ওইটার মতোই একটা লুপ, জাস্ট এভাবেই দাও ফর লুপ। তো এটা হচ্ছে কন্ডিশনাল, কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কন্ডিশনটা ট্রু হইতে হবে। হ্যাঁ, কন্ডিশনাল বা ট্রু, অর্থাৎ
মানে শর্তটা তোমার কন্ডিশনটা ট্রু হইলে এই লুপটা তোমার চলতে থাকবে। ওকে, তো এটার আরেকটা মানে উদাহরণ ওই জিনিসটা দেখছো যেটা এভাবেই প্রায় অনেকটা এরকম, জাস্ট এটা একবারে শর্টকাটে লিখে যায়। যেমন ফর লিখে তুমি জিনিসটা এভাবে আগের ইয়ের মতোই, যে হোয়াইলে যেভাবে লিখছিলা, তো হোয়াইলে লিখছিলা প্রথমে কি এই ভেরিয়েবলটাকে আগে ডিক্লেয়ার করে নিছিলা। আর ফরের ক্ষেত্রে যেটা হবে একটু মনে রাখতে হবে যে ফরের ক্ষেত্রে ভেরিয়েবলটা তুমি এই প্যারেন্থেসিস অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই তুমি ডিক্লেয়ার করবা। তো এখন আসো যে আমি বললাম যে লেটার ক্ষেত্রে আমরা আই লিখলাম, ধরো আয়ের ক্ষেত্রে আই হচ্ছে তোমার কত, আমরা 1 থেকে শুরু করব, তারপরে কাউন্টার হচ্ছে 1 বা 0, আমি 0 থেকে শুরু করলাম, তারপরে একটা সেমিকোলন দাও, সেমিকোলন দিয়ে তারপর একটা কন্ডিশন দাও যে আই কী হবে লেস দ্যান ইকুয়াল 10, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা দাও, মানে এইটা যদি কন্ডিশন হয় দেন তুমি তাহলে কী করবা প্লাস প্লাস করে দিবা। হ্যাঁ, একটা ইনক্রিমেন্ট হইতে থাকবে। অ্যান্ড তোমার যেটা করণীয় ডু সামথিং, এই ডু সামথিংয়ের জায়গায় মানে কোড ব্লকের জায়গায় তুমি কনসোল লগ দিয়ে দাও, কনসোল লগ, এটাকে কনসোল লগে ভিতরে দিয়ে দাও। তাহলে জিনিসটা কী হইলো, তো এখানে আনএক্সপেক্টেড এরর দেখাচ্ছে এই জায়গায় কোথায় কোথায়, এই যে এখানে ভুল করছি এইখানে আসবে এটা। হ্যাঁ, এখন দেখো এটা বোঝা যাবে কীভাবে, এখানে একটা ইয়ে দিয়ে দাও যে ফর লুপ। ওকে, তো এই যে ফর লুপের জন্য এই জিনিসটা 0 থেকে, আর এটা হচ্ছে তোমার হোয়াইল লুপের জন্য। তো এইখানে আমি 0 না দিয়ে আমি যদি 1 দিই তাহলে কাউন্টার নাম্বার হলো 1, তাহলে 1 থেকে শুরু হবে 10-এ গিয়ে শেষ হবে। তো এই ইটিরেশনের কাজটা অর্থাৎ বারবার পুনরাবৃত্তির কাজটা এই হোয়াইল এবং ফর লুপ দিয়ে। কখন হোয়াইল করবা কখন ফর করবা, হোয়াইল হচ্ছে যখন একটা কন্ডিশন মিট করে চলতে থাকবে তখন এই জিনিসটা হবে। কন্ডিশনাল হচ্ছে হোয়াইল, আর হচ্ছে ট্রু এর ক্ষেত্রে অর্থাৎ তুমি যদি কন্ডিশনটা ট্রু হয় সেক্ষেত্রে ফর ব্যবহার করবে। তো ফরের জিনিসটা সবচেয়ে ভালো কাজ সুবিধা হইলো, তুমি যদি কোনো অ্যারে, আমরা যে অ্যারে দেখছি অ্যারের ক্ষেত্রে তুমি যদি মনে করো একটা অ্যারের প্রত্যেকটা জিনিস তুমি প্রিন্ট করবে আলাদা আলাদা করে, সেক্ষেত্রে ওই যে ইন্ডেক্স ধরে ধরে বেরিয়েবলে এন্টার করে তারপর প্রত্যেকটা আলাদা করে কনসোল দিয়ে তারপরে তুমি এগুলো প্রিন্ট করবা। কিন্তু এই জিনিসটা খুব সহজে শর্টকাট তুমি করতে পারো তোমার কি দিয়ে, ফর দিয়ে। তো ফর জিনিসটা কি আর হোয়াইল জিনিসটা কি আশা করি তুমি ধরতে পারছো। এইটা হচ্ছে যে কন্ডিশনাল, আর এটা হচ্ছে ট্রু হইলে এই ফর লুপটা চলতে থাকবে। অর্থাৎ কন্ডিশনটা ট্রু মানে ধরো কাউন্টার নাম্বার দিছো 1, মানে যেখান থেকে 1 থেকে শুরুর জিনিসটা আগে ঠিক করে নেবে যে কোত্থেকে শুরু, 0 না 1, 0 না 1। ওকে, তারপরে তুমি জিনিসটা কী করবা, এটা হচ্ছে কন্ডিশন যদি ট্রু হয়, হ্যাঁ এই কন্ডিশনটা ট্রু হইলে তোমার এই জিনিসটা এই ফর জিনিসটা কাজ করবে। তো এটার কন্ডিশন ট্রু, আই হচ্ছে লেস দেন ইকুয়াল 10, তারপরে যে কাহিনীটা এই কাহিনীটা করে সে যার মানে তারপরে হচ্ছে তুমি ডু সামথিং কিছু একটা করে ফেললাম। ঠিক আছে, তো এখন চলো আমরা যে এই ফর জিনিসটা লুপের ক্ষেত্রে কীভাবে কাজ করি। এর আগে আমরা একটা মানে অ্যারের ক্ষেত্রে কীভাবে কাজ করি, তো আমরা এর আগে একটা অ্যারে দেখছিলাম না, মনে আছে যে এখান থেকে আমাদের একদম প্রথম দিকে একটা অ্যারে ছিল না, এই যে ফ্রেন্ডস অ্যারে, নাম ফার্স্ট নেম লাস্ট নেম, তো এইটা বের করি, এই যে অ্যারেটা পেয়ে গেছি না। তো এই যে দেখো কনস্ট হচ্ছে মইন অ্যারে, তো এই মইন অ্যারেটাকে এখানে নিয়ে আসো। তো মইন অ্যারেটাকে যদি এখানে নিয়ে আসো আর এটা যদি এটা ওটাই দাও, তো এই জিনিসটা হচ্ছে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড এন্ড অফ আউটপুট। তো এইটা এখানে আউটপুট দেখাচ্ছে আনএক্সপেক্টেড দেখাক, আমরা হচ্ছে এই জিনিসটাকে আমরা এখন ব্যবহার করব কি, প্রত্যেকটা জিনিসকে আমরা এখন প্রিন্ট করব। ওকে, তো যদি প্রত্যেকটা জিনিসকে প্রিন্ট করতে হয় তো এটা শর্টকাট নাম দিই, ধরো এইরকম, এটা হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে মইন হচ্ছে এই প্রথমে এই মানে এই কয়টা এখানে 1 2 3 4 5টা, তো এই 5টা এলিমেন্টকে আমরা এখন প্রিন্ট করবো। ওকে, আলাদা আলাদা করে। তো জিনিসটা হচ্ছে এরকম যে ফর, তাহলে কি হবে, আই কোত্থেকে শুরু হয়েছে তোমরা বলো, এই যে তুমি আমরা যখন অ্যারে হিসাব করি কোত্থেকে 0 বেস, সো ইন্ডেক্স 0, সো আয়ের মান তাহলে কি হবে লেট আই 0, তারপরে কন্ডিশনটা কি, তারপরে কন্ডিশন হলো আই কতক্ষণ পর্যন্ত তুমি মানে এইটা এই 1 2 3 4 5 এখানে কয়টা 5টা, সো 5টা যদি হয় এটার লেন্থ যদি 5টা হয় তার মানে তোমার লেস দেন 5-এর নিচে হইলে তোমার এই জিনিসটা ইটিরেশন অর্থাৎ বারবার পুনরাবৃত্তি করতে থাকবে। ঠিক আছে, তো তাহলে এটা এভাবে দাও। হ্যাঁ, লেস দেন ইকুয়াল হবে না, লেস দেন হবে লেস দেন 5, কিন্তু 5টা আমরা আরও সুন্দর করে, যেহেতু আমরা প্রোগ্রামিং শিখতেছি আমরা এখানে মানে এটাকে বলে মানে কী বলে এটাকে তোমার একদম হার্ড কোডিং, তো ওইভাবে মানে টাস করে কিছু লিখে ফেলবো না, আমরা প্রোগ্রামের ভাষায় লিখবো কি, এটা হচ্ছে মইন, এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যারে, তারপরে হচ্ছে এটার লেন্থ,
হ্যাঁ, আমরা মনে আছে এটার লেংথ কীভাবে, তার মানে মইন লেংথ কত আসছে, এটার যে লেংথ এই লেংথের নিচে হইলেই জিনিসটা সে প্রিন্ট করবে। ওকে, সবাইকে সে প্রিন্ট করবে না। আচ্ছা, এরপরে এই যে মানে ফর জিনিসটা হচ্ছে ট্রু, এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে জিনিসটা কী করবে, আই ইনক্রিমেন্ট এটা করতে থাকবে, তারপরে তুমি প্রিন্ট করে দিলা। ওকে, কনসোল লগ, এরপরে দাও কি তোমার প্রিন্ট কীভাবে প্রিন্ট করবা, আর এই যে জিনিসটা এইভাবে প্রিন্ট করে দিলা। এর ভিতরে একটা ধরে ধরে তুমি জিনিসটা বুঝো। এর আগে জিনিসটা দেখছো যে এর আগে কীভাবে জিনিসটা হয়েছে। তো এখন আসো যে এই ফর অন্যগুলো আমি কমেন্ট আউট করে দিলাম। এখন দেখো জিনিসটা প্রিন্ট হয়েছে কিনা, আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস প্রিন্ট হয়ে গেছে। কীভাবে, কনস্ট্যান্ট মইনকে আমরা কি করছি যে লেট আই দিয়ে, অর্থাৎ জিরো বেস, যেহেতু জিরো থেকে শুরু করলাম, আয়ের মান হচ্ছে মইন লেন্থ মানে হচ্ছে 1 2 3 4 5টা, এখানে 5টার নিচে, 5-এর নিচে মানে 4 পর্যন্ত। তো 4 পর্যন্ত হচ্ছে ইন্ডেক্স কত, 0, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3, ইন্ডেক্স 4, অর্থাৎ 4 মানে এভাবে 0 থেকে 0 1 2 3 4, তো 0 থেকে 4 পর্যন্ত মানে 5টা। তো এখানে সে 1 2 3 4 সে 5টা প্রিন্ট করছে। এটা প্রিন্ট করছে কীভাবে, মইনকে সে প্রিন্ট করছে, বাট ধরে করছে কীভাবে, এই যে আমরা যদি একটা মানে এখানে 0 দিতাম তাহলে কি আসতো, 0 দিলে শুধু মইন আসতো। তো 0-র বদলে আই দিছি, তো আয়ের জিনিসটাই তো আমরা এতক্ষণ ধরে কাজ করলাম, ইটারেশন বারবার পুনরাবৃত্তি। সে গেছে 0, যখন 0 হয়েছে একটা মানে 0 হয়েছে এটা প্রিন্ট করছে, তারপরে কী হয়েছে 0-র এটা চলতে থাকছে ট্রু, যেহেতু এটা ট্রু কন্ডিশন এটা চলতে, 0-র পরে এই লেংথের 1, এরপরে আসছে তোমার মানে 0টা 1 হয়ে গেছে এখানে এসে। তো 1 হওয়ার পরে কী হয়েছে তোমার কন্ডিশন আবার সে মানে এখানে কন্ডিশন মিট করছে ট্রু। ওকে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে দেন আবার প্রিন্ট করো, কন্ডিশন যদি ট্রু হয় দেন প্রিন্ট করো। এভাবে করতে করতে যখন সে 4 পর্যন্ত আসছে তখন কন্ডিশন মিট করছে, 5-এ এসে করে নাই, সে লুপ বন্ধ করে দিছে। তারপরে কনসোল লগ মইন আমি জিনিসটা প্রিন্ট করে দিছি, ইন্ডেক্সের জায়গায় আমি শুধু আই বসাই দিছি ভেরিয়েবলটা, সে তখন এই অনুযায়ী কাজ করে সে ধীরে ধীরে সবাইকে প্রিন্ট করে দিছে। এই হলো গিয়ে মোটামুটি তোমার হোয়াইল এবং ফর লুপের কাহিনী। তুমি আরও নিজে কয়েকটা প্র্যাকটিস করো, দু একটা উদাহরণ দেখে আবার নিজের মতো করে বানাই দেখো, দু একটা এরে নাও, তোমার ফ্রেন্ড সার্কেলের কয়েকটা এরে নাও, ওই প্রত্যেকটা এরেকে তুমি কী করবা মানে প্রিন্ট করো এইভাবে এই ফর লুপ দিয়ে, তাহলে তুমি মোটামুটি মানে বুঝে যাবা। তারপরে তুমি যদি আর একটু করতে পারো যে এইভাবে দিতে পারো টাইপ অফ, তারপরে এখানে ভেরিয়েবলটা দিয়ে দাও, দেখবা যে ওইটার টাইপও তুমি প্রিন্ট হয়ে গেছে। যেমন মইন হচ্ছে এখানে, এখানে অবজেক্ট দেখছে, এখানে অবজেক্ট হওয়ার কথা না, যে কোথাও একটা ভুল হয়েছে। যাই হোক, এই জিনিসগুলো এভাবেও তুমি ইচ্ছা করলে দেখতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি বারবার দেখে বুঝে, প্রবলেম হোক আসবে, সমস্যা হইলেও তুমি জিনিসটা করতে থাকবে, একটা পর্যায়ে দেখবা যে তুমি জিনিসটা ধরে ফেলতে পারছো, ক্যাপচার করতে পারছো। তো এই ক্যাপচার করে ফেলাটাই হলে তোমার আসলে এই শিখা, আর আদারওয়াইজ তুমি শিখতে পারবে না। সো আজকে এই ভিডিওটা এখানেই থাকলো। পরবর্তীতে তোমরা বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হবে, এই অ্যাসাইনমেন্টগুলো আমাদের কাছে জমা দিবা, আমরা দেখব তোমরা জাভাস্ক্রিপ্টের লেভেলটা কোন পর্যন্ত তোমাদের পৌঁছছে। ওকে, সো দেখা হবে অ্যাসাইনমেন্টে।